আর ভোটের প্রচারেই ফের লাগামহীন দিলীপ ঘোষ। এবার কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ। ভোটের পর তৃণমূলকে ঠান্ডা করার হুমকি, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ। ভোটের মুখে আমরা দেখেছি বারবার প্রচারে নেমে লাগামহীন হয়েছেন, বেলাগাম হয়েছেন দিলীপ ঘোষ, আর এবার কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো আপনাদের। এখন সাপের কোমর ভেঙে গেছে, লেজটা নড়ছে খালি, দেখে রাখুন সব ঠান্ডা হয়ে যাবে। আমরা লাউড স্পিকার বাজাচ্ছি নির্বাচন কমিশনের, ওদের ফাটছে কেন? এত চলে যাক বাংলা ছেড়ে, বাংলাদেশে চলে যাক, এত কষ্ট হতো আর বাংলাদেশে পাঠাবো ওদের। কথা বলে লজ্জা করে না? চৌরাস্তায় কাপড় খুলবো ওদের ভোটের পরে, বলে দিচ্ছি দিলীপ। শুনলাম আমরা ফের লাগামহীন দিলীপ ঘোষ। আমরা দেখেছি ভোটের প্রচারে বেরিয়ে কখনো হুমকি দিয়েছেন তিনি, কখনো হুঁশিয়ারি দিয়েছেন, বেলাগাম হয়েছেন দিলীপ ঘোষ। অর্থাৎ এই যে ভোট প্রচারে বেরিয়ে বারবারই কিন্তু শিরোনামে উঠে এসেছেন দিলীপ ঘোষ, কারণ তার বাকযুদ্ধ চলেছে, কখনো কখনো হুমকি দিচ্ছেন, কখনো হুঁশিয়ারি দিচ্ছেন। তবে এবার কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, বাংলাদেশে এমনকি পাঠিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন। শান্তনু বাবু, প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, এই যে প্রচারে বেরিয়ে রাজনৈতিক নেতা নেতৃত্বদের এভাবে কি ভাষা প্রয়োগ করা যায়? দিলীপ ঘোষ তিনি ফের বেলাগাম, তিনি কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, এর আগে নির্বাচন কমিশন তাকে নোটিশ দিয়েছে, শুনেছি তার দলও তাকে নোটিশ দিয়েছে, কিন্তু তিনি শোধরাবার প্রাপ্ত নন। তার কারণ এইভাবেই তিনি রাজনীতিতে ভেসে থাকতে চান। তার উপর তার চরম মানসিক হতাশা, তার দলে তিনি কোণঠাসা, নিজের পুরনো জায়গায় টিকিট পাননি, তার উপর হারার ভয়, তিনি গোহারান হারবেন সেটা তিনি বুঝতে পারছেন। এই সমস্ত কিছুর মধ্যেও একদিকে কুরুচিকর মন্তব্য, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে বেলাগাম কথাবার্তা, কখনো গদা নিয়ে, কখনো হকি স্টিক নিয়ে, কখনো লাঠি নিয়ে ভোটের প্রচারে বেরিয়ে মানুষকে ভয় দেখানো। এখন তিনি আবার মানুষের কাপড় খুলে নেওয়ার কথা বলছেন। আসলে তিনি বুঝতে পারছেন যে বাংলার মানুষ এই বাংলা বিরোধী বিজেপির রাজনৈতিকভাবে কাপড় খুলে নিয়েছে এবং আগামী দিনে যেটুকু আছে সেটুকুও খুলে নিলে তোমাকে লাঠি ধরিয়ে ফেরত পাঠাবে। সেটা খুব ভালো উপলব্ধি করতে পেরে হারের ভয়ে তিনি এই ধরনের কথাগুলো বলছেন। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা শুনলাম ভোট প্রচারে বেরিয়ে কখনো বেলাগাম হচ্ছেন, কখনো হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন